তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেনও না। কোন জালেমের আগে এই শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভেতরে শহীদ 3 নম্বরে। আমাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে, না সে শহীদ হয়েছে। আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে। কারণ মানুষ ধারণা করে কি দিয়ে, কথা বলেন না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি ওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করাও। এক কথা বলেন না কেন? ধারণা করবি না কেন? বালা হইয়াউন, বরং তারা জীবিত, জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। হুজুর সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্যে। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইনজেকশন পোষ করে মেরে ফেলিস। নবীজি জানিয়েছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানালাম, শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেনও না। কোন জালেমের আগে এই শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভেতরে শহীদ 3 নম্বরে। আমাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে, না সে শহীদ হয়েছে, আবু সাইদ মারা গেছে, কথা কখনো বলবি না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে। কথা বলেন না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি ওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করাও। এক কথা বলো না কেন? ধারণা করবি না কেন? বালা হইয়াউন, বরং তারা জীবিত, জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। ও যশোরবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, বলেন না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তের স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 ভাগ সত্য, যে উনি জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্যে যারা একথা বলছেন, আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। ইহুদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন, তাও যেমন তেমন গাঁজা না, মিয়াদ উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথা কেউ বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে, 93টার উপরে আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে, কারণ এই জালেমদের তো টাকার অভাব নেই, কোটি কোটি টাকা এখনো বিভিন্ন জায়গায় জালেমদের আছে। ওই টাকাগুলো এই জালেমদের দেশ, কারণ এগুলো আর একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। এটা তো আমি বানালাম নাকি? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম দেখতে চাও দুনিয়ায়, আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে। আসলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি।
আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এটা বাংলাদেশে নেই। এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব দল মত বাদ দেওয়া যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ইসালে সাওয়াবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না। খুশির বিষয়, কালকে এই গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন, কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই তাকে। আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করে। অনেক উত্তম কথা না? 3 বছর জেল খাটার পরে মনে করলাম যে যাক এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে আল্লাহ, এরপর দেশে আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহর ওলি ছিল মাহবুবুল আলম হানিফ, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। তা আপনি তো হাইব্রিডই। এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছরেও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো ফেল করত, আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতের ভোটে। আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুলে দিয়ে চলে গিয়েছে। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নমরুদের বাড়ি কি দেখবে, ওর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা যারা এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার। বিশেষ করে আমার কুষ্টিয়া এরা 2 ভাই, আতা পাতা আর হানিফ, আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো, কারণ জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা, তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম। যশোরবাসী, কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে, এটা দায়িত্ব মনে করে। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকেও কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন, আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে। এইটাই হবে উত্তম বিচার। কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুআল্লিম, বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। আমারে বলে ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলাদুকা, হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। যে আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করে, আরে আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে না।
সে 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। কথা বলেন, আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে, তাহলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? আয়না ঘর বানিয়েছে মানুষগুলো, অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কিসের আয়না? আমি ওই 10 দিনে কোনো আয়না কিছু পাইনি, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমান আজমির স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর। কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন। কিছুই যদি না করা যায়, অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত, তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই না। কত বড় জুলুম একটা! দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা। কখন জোহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আপনি মানুষ, এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব। কি করেছে? সামনে কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকিয়ে রাখবো, এমনি মরে যাবে। এই খেলা হবে যে লোকটা বলেছিল এই কাওয়া, এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখা শয়তান। এখনো পর্যন্ত বলে আমরা কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন না? টের পাচ্ছেন? আপনি আয়না ঘরে চলেন, আপনি ডিবি অফিসে চলেন। আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আর্মির নিচে ওই মাটির আয়না ঘর না, এই শুধু এই কাউন্টার টেরোরিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আল্লাহ আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম। আমরা জালেম হতে চাই? সুতরাং তেলাওয়াত কিন্তু আয়াতটা সামনে রেখে, যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি। সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির, এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই। জবান খুলে পড়েন। এই একটু বসেন, আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে পড়ছে না। আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি, খুব খেয়াল করি। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন? আরো জোর বলেন। বিক্রেতাকে? না না, আমরা না, মুমিনরা। কারা? এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে? এক কথা বলেন। যা সম্পদ সবই তো অবৈধ। এ পলকের সম্পদ কিনবে? এ পলয়ের সম্পদ কিনবে? আল্লাহ এই জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন। যার তার কাছে আল্লাহ কিনতে চান না, কারণ যেটা দিতে চাই এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, একটা জান্নাত। সে জান্নাতের একটা শিকের মূল্য তামাম বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন। সবারটা না। মিনাল মুমিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, তাহলে এদেশে সবারটা আল্লাহ কিন্তু। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনেরটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে।
5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21, এই কয়দিন, এই 16 দিনে অলরেডি একটা জরিপ পেলাম 35% উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51% তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় তখন পাবেন, আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। শুধুমাত্র ডাক্তার মতিউর রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, এই কর্মী, এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়েই দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না, ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 35% প্রায় হয়ে গেছে। 51% যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চর্ম চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। এই 16 দিনে যদি 20 থেকে 35-15% বেড়ে যায়, আর 20 দিন সময় দেন, 51% পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এদেশ এই 53 বছর বহু মানুষ চালিয়েছে, আমরা দেখলাম নাকি দেখলাম না? কি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, আরো যা বলেন চাচাও চালিয়েছে 9 বছর। এক কথা বলছে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না। কারা কারা কোরআন দিয়ে দেশ চলুক দেখতে চায় দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই ঠিক আছে। হাত তুলেছেন আল্লাহর জন্যে তো নাকি লোক দেখানোর জন্যে? এটা যেন আল্লাহর জন্য হয়। সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম, কোরআন যেন কায়েম হয়। আর কোরআন তো ফেরেশতারা এসে কায়েম করে দিয়ে যাবে। বলেন, অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভয় পান যে আমাদের কি হবে। কি হবে মানে আপনারা আরো আরামে থাকবেন। যে জুলুমের শিকার হয়েছিলেন, জালেমরা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমানদের। সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন কোন হিন্দুর দেবতাকে পর্যন্ত গালি দিবা না। যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে মন্দির ভাঙা জায়েজ হবে? এটা আপনি কায়েম করতে দেন এই দেশে। আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটার পক্ষে আসেন, আপনিও নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে, কোরআনে কারিম যদি সত্যি এই দেশে কায়েম হয়, মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে, ধারণা একটাও থাকবে না, সবচাইতে বড় নিরাপদে থাকবে তারা। মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, নিরাপদে থাকবেন আপনারা। এই জন্য ওই জায়গায় যদি যেতে হয় 100 জনের 51 জন মানুষ লাগবে। 100 জনের কতজন? 51 জনের ভেতরে যদি এই যশোর, কেশবপুর, মনিরামপুরে কেউ আসে, ফিরিয়ে দেবে? অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে। আপনি এইটার পক্ষে আছেন, কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম পিরোজপুরের, হিন্দুরা পর্যন্ত, আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ করিমন নসিমন, এই সময় গাড়ি তো ছিল না। ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওইরকম আছে। একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ এই দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি। তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন, শাহরিয়ার কবির একজন, জাফর ইকবাল। এই কথা বলছে না কেন? এগুলো মানুষ নামে কলঙ্ক না? আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে। একটা দিলে হবে না, এদের নামে 1000 করে মামলা দেওয়া লাগবে।
বহু শয়তানি করেছে এই 17 বছর। ব্যারিস্টার সমান তো মানুষের ভেতরে পড়ে না, এটা ধোঁকাবাজ। 3 তারিখ 2 তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না, 4 তারিখে পালিয়েছিল। কি শয়তানের শয়তান। এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। কিসের মাপ? তুই এদিকে আয়, তোর গোড়া থেকে কেটে বাদ দেওয়া হবে। তুই যে কত বড় শয়তান। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না, আমাদের আগে মমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন তো? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মমিন আমি বসবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে, যে আমার ভালো লাগছে, ভালো কাজ করলে আমার আনন্দ লাগে, আমি সুখ পাই। আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, জালেমদের কথা বললেই তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করেন। ভালো কাজ দেখলেই ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ঈমান আছে। আর যদি ভালো কাজ দেখলে আপনার আরো রাগ হয়, অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, আপনি হজ করতে পারেন, এ দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি 16 সালে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম ওমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, সময় কাবা দেখে। তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 32,000 29,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকেই টাকা আছে বাইরের দেশে 32-36,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, তোমার বাবার টাকা। টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ যারা, অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সাগুলো এখন রাস্তায় ঢালা দরকার নেই। রাস্তা এখন মানুষ, আমাদের গাড়ি আসতে পারিনি, আমি মোটরসাইকেলে আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছেন না শুধু মমিনদের, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ। যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন। পচা, অবৈধ, নাপাক এরকম জিনিস কিনবেন। এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো, আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টাপাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চান। মাল মানে যেটা পালিয়েছে, আবুল কালাম, কি নাম জানো? কামাল। আবুল মাল তো কবরে, আবুল মাল আর কামাল না। আমার আল্লাহ যেটা জানিয়েছেন, মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ।
মেয়ে মানুষ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পরা নামাজ পড়ায় শেষ না, পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো। 6 জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানায় থাকতে, যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান, নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি একটু উদার করে, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো সাহায্য করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? অনেকক্ষণ সময় আসলে মাওলানা রবিউল কথা বলেছে। এ কয়েকদিনের আয়োজনে মাত্র এই অনুষ্ঠান সাজিয়েছে যুবকরা। এই এলাকা দেখছি, যা আসলাম দেখলাম গরিব এলাকা। আপনাদের একটা টাকা হলেও যেন কোরআন প্রচারে থাকে, তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু চাচ্ছে, আপনাদের উচিত 2-5টা টাকা এখানে দেওয়া। হ্যাঁ, যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেবেন। এই জানতো, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, থাক ওই কোথায়? এই আমি বলছিলাম না যে বইয়ের কথা স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়েছেন তো। যাদের লাগে যে ওই স্ত্রীকে, মেয়েকে, বউকে অথবা মাকে, ফুফুকে, এদেরকে বোনকে পড়াবেন, কাজে লাগবে। এই স্টেজে আছে, নিয়েছেন, কাজে লাগবে। যারা যাচ্ছে ওদের কাছে আপনি নিজ দায়িত্বে দিয়ে দেন। আজকে রাতের বেলা একটা মাহফিল আছে আমার সাতক্ষীরাতে। এই কোথায় সাতক্ষীরা? অনেক দূরে। কালকে আছে সাতক্ষীরা কোথায়? মাধবকাঠি আছে কালকে রাত এশার পরে উঠবো ইনশাল্লাহ। যাদের ওই জায়গায় একটু সময় হয় যান। কয় কিলো হবে এখান থেকে? 20-22 কিলো।